ঢাকা শীতের সন্ধ্যায় একটা ছোট্ট ছেলে রাস্তার ধারে দাঁড়িয়ে ভাপা পিঠা বানায়। কিন্তু এই দোকান শুধু খাবারে বিক্রি করে না, একটা মানুষ জোড়া লাগায়। গল্পটা শুনলে শেষ না করে যেতে পারবে না। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম ইয়ামিনের ভাপা পিঠার দোকান। ঢাকার ব্যস্ততম রাস্তার ঠিক মাঝখানে, যেখানে সারাদিন হর্নের শব্দ আর মানুষের হাঁটার তারা, সেখানে শীতের সন্ধ্যায় হঠাৎ করে যেন একটু সময় একটু ধীর হয়ে আসে। সূর্য ডুবে যাওয়ার পর যখন বাতাসে হালকা কুয়াশা জমতে শুরু করে, তখন একটা ছোট কাঠের ভ্যানগাড়িতে জ্বলে ওঠে ব্যাটারি চালিত হলুদ আলো। আলোটা খুব উজ্জ্বল নয়, কিন্তু অদ্ভুতভাবে উষ্ণ। সে আলোতে দেখা যায় একটি হাতের লেখা সাইনবোর্ড, ইয়ামিনের ভাপা পিঠার দোকান। এটা শুধু একটা দোকান নয়, এটা শীতের সন্ধ্যার আশ্রয়। ইয়ামিন তখন মাত্র 6 বছরের একটি ছোট্ট ছেলে। তার পা এখনও পুরোপুরি মাটিতে লাগে না, তাই কাঠের গাড়ির পাশে রাখা ছোট্ট টোলের উপর দাঁড়িয়ে সে কাজ করে। মাথা পুরো টুপি, গায়ে বড়সড় সোয়েটার, সেটা হয়তো তার বাবার। তার সামনে মাটির হাড়ি থেকে ধোয়া উঠছে হিস করে। এই শব্দটা আশেপাশের মানুষের থামিয়ে দেয়। রিক্সাওয়ালারা ব্রেক কষে, অফিস থেকে ফেরার মানুষ হাঁটার গতি কমায়, আর পাশের চায়ের দোকানে কাস্টমাররা একবার তাকিয়ে নেয়। ইয়ামিন কেক বানায় না, সে একটা অনুষ্ঠান করে। সে প্রথমে চালের গুঁড়ো ছেঁকে নেয়, একদম তুষারের মতো সাদা। তারপর আসে গোপন ধাপ। একটা ছোট্ট কোটা থেকে সে বের করে আনে গাঢ় বাদামি নলের গুড়। এই গুড় এসেছে তার গ্রামের বাড়ি থেকে। সেখানে তার দাদু নিজেই খেজুর গাছ কাটতেন। ইয়ামিন জানে না ব্যবসার ভাষা, কিন্তু সে জানে এই গুড়ই তার শক্তি। গুড় পরে চালের গরুর ঠিক মাঝখানে, তার উপরে পরে তাজা নারিকেলের কুচি। সবশেষ সে মাটিটা ঢেকে দেয় ভেজা কাপড়ে। তার পাশে রাখা বাষ্পের ধোঁয়া মুখে লাগে। এখানে কোনো লাইন নেই, তবুও কেউ আসে যাওয়ার চেষ্টা করে না। একজন কলেজ ছাত্র দাঁড়িয়ে আছে, আজ পরীক্ষা খারাপ লিখেছে। একজন স্কলার বসে আছে, সারাদিন যাত্রী কম। একজন কর্পোরেট অফিসার ফোনে কথা বলছে, কিন্তু চোখ বারবার বাষ্পের দিকে। ইয়ামিন সবার অর্ডার মনে রাখে। ভাইয়া, আপনারটা একটু বেশি নারিকেল। চাচা, আজ একটু বেশি মিষ্টি দিব। সে কম কথা বলে, কিন্তু অনেক কিছু শোনে। অনেকে জানে না এই দোকান একসময় চালাতেন ইয়ামিনের বাবা। 1 বছর আগে শীতের মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ডাক্তার, ওষুধ, হাসপাতাল সব শেষ, কিন্তু দোকানটা বন্ধ হয়নি। ইয়ামিন একদিন বলেছিল, বাবা না থাকলেও ভাপা পিঠা থামবে না। সেই দিন থেকে এই 6 বছরের শিশুটি ঢাকা শীতের সন্ধ্যায় দাঁড়িয়ে থাকে। কয়েক মিনিট পর ইয়ামিন কাপড়টা তোলে। ভাপা পিঠা প্রস্তুত, নরম, ভেজা, গরম। সে একটা পুরনো কাগজে পিঠাটা তুলে নেয়। যখন কেউ প্রথম কামড় দেয়, চিনি গলে যায়, নারিকেলের ঘ্রাণ ছড়ায়, আর শীতের ঠান্ডা হঠাৎ হারিয়ে যায়। মানুষ কথা বলা শুরু করে, কেউ রাজনীতি, কেউ ফুটবল, কেউ জীবনের কষ্টের কথা। এই দোকানে কেউ অপরিচিত থাকে না। রাত বাড়ে, ভিড় কমে, ঠিক শেষ পিঠাটা বিক্রি হয়ে যায়। ইয়ামিন টুল থেকে নামে, আর এই ঢাকনা বন্ধ করে। আলোটা ভিজে যায়, কিন্তু রাস্তায় এখনও উষ্ণতা বয়ে যায়। কারণ ইয়ামিনের দোকানে শীত নামে, ঠান্ডাও নামে। শীত মানে মিষ্টি, শীত মানে মানুষ। হ্যালো বন্ধুরা, আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টস মধ্যে জানি। আবার দেখাবো অন্য কোনো গল্পে।
Thank you for watching. Please subscribe.